বিশ্বনবী বলেন 50,000 বছর পর্যন্ত পার হয়ে যাবে, মানুষ এই টেনশনের মধ্যে ইয়া নাফসি করতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। সব মানুষগুলো তাদের নবীদের কাছে যাবে। আদমের উম্মতেরা আদমের কাছে যাবে, আদম তুমি তো আল্লাহর প্রথম পয়গম্বর ছিলে, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, সে যেন অন্তত বিচারের কাজটা শুরু করে দেখ। কারণ বিচার হয়ে যাওয়ার পরে যদি জাহান্নামীও হয়ে যায়, আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হোক, তারপরেও হাসরের এই কঠিন ময়দান থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেওয়া হোক। পড়েন নাউজুবিল্লাহ। এই যে কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, বিশ্বনবী বলছেন জুমার দিনে মৃত্যু যাদের নসিব হবে, কবরের সওয়াল এবং জবাব থেকে নিস্তার দেওয়া হবে। আর কবর থেকে একবার যেই ব্যক্তি নিস্তার পেয়ে যাবে, সামনে যত ফিতনা আসবে সমস্ত ফিতনা থেকে রব্বুল আলামিন তাকে রক্ষা করবে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে উত্তম মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেওয়া। মনে আছে? 2 নম্বরে নেকি অবস্থাতে দুনিয়া থেকে বিদায় নিবে, নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিবে। 3 নম্বরে বলেন কপাল ঘামাও একটা উত্তম মৃত্যুর বৈশিষ্ট্য। পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বরে জুমার দিনে, মাশাআল্লাহ সামনের গুলো শুনছে, 4 নম্বরে জুমার দিনে মৃত্যুবরণ করবে। জুমার দিনের কল্যাণে রব্বুল আলামিন তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। 5 নম্বরে বিশ্বনবী বলল নেককার বান্দাগুলো দুনিয়া থেকে যখন বিদায় নিবে, দুনিয়া থেকে নেককার বান্দাগুলো বিদায় নেওয়ার পরে দুনিয়ার অবশিষ্ট জীবিত মানুষগুলো এই মৃত ব্যক্তির জন্য আফসোস করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আহারে মানুষটা দুনিয়া থেকে চলে গেল, কত না ভালো ছিল, ফজরের আগে আজানের আগে অনেক সময় আমার বাড়ির পাশ দিয়ে মসজিদে চলে যেত। বাড়ির পাশের মানুষটা আজানের আগে উঠে তাহাজ্জুদ পড়ত, প্রায় দেখতাম কল চিপে চিপে ওযু করছে, শব্দ শোনা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال تعالى وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আমরা একটু জিকির করি লা ইলাহা
সবাই লা ইলাহা আল্লাহ নামের জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর দিব। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেন না সেটা দেন শুধুমাত্র একজন। চিল্লায় বলতে হবে তিনি কে? বিশ্বাস হয় পাবনার মুসলমান? কেউ যেটা দেয় না সেটা দেন শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মাঝখানে যত মানুষ ইতিপূর্বে এসেছিল, এখন বর্তমানে আছে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আসবে, এই সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয়ে তারা সম্মিলিতভাবে আল্লাহর কাছে তাদের মনের চাহিদাগুলো চায়, আল্লাহ আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি দাও, আমাকে সুন্দরী নারী দাও, আমার অন্তরের যত চাহিদা আছে সব কিছু পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাদের অন্তরের সকল চাহিদাগুলোকে পূরণ করে দিব। তারপরেও আমার দেওয়ার যে বিশাল একটা ভান্ডার আছে, এই ভান্ডার থেকে চুল পরিমাণও কম হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে পড়বো আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার নীলাহিড়ি বাড়ি পশ্চিমপাড়া বাইতুন্নুর জামে মসজিদের উন্নতিকল্পে আজকের তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে ভরপুর বারাকা দান করুন, পড়ছি আমিন। চমৎকার আলোচনা করেছেন আজকের চতুর্থ বক্তা, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব। মাগরিবের পরে আলোচনা করছিলেন, খুব চমৎকার আলোচনা করেন হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম সিরাজি সাহেব। আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের মহব্বতে কবুল করুন, পড়ছি আমিন। তৃতীয় বক্তা হিসেবে ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদি সাহেব। অত্যন্ত চমৎকার আলোচনা করেন, খুব সুন্দর কোরআন এবং হাদিসের দালিলিক আলোচনা করেন। আল্লাহ তাআলা তার কণ্ঠটাকেও কোরআনের ময়দানে কবুল করে নিন, পড়ছি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আলহাজ মোহাম্মদ নূর ইয়াহিয়া হেলালি সাহেব। মসজিদের উন্নতির জন্য খুব সুন্দর কালেকশনের ভঙ্গিতে কথা বলে কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা এই কণ্ঠটাকেও কোরআনের মহব্বতে কোরআনের ময়দানে কবুল করুন, পড়ছি আমিন। আজকের সভাপতি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজু সাহেব ও জনাব মোহাম্মদ আসলাম কবির লিটন সাহেব। প্রধান অতিথি হিসাবে আছে জনাব জহুরুল ইসলাম বকু, সাবেক আহ্বায়ক ফরিদপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ফরিদপুর পাবনা। এবং আমার সামনে বসে আছেন কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, রাসূলের মহব্বতে এক ঝাঁক তাওহীদি জনতা। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আরও একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ শুরুতেই আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু রাত অনেক বেশি হয়েছে, এদিক সেদিকের কথা বাদ দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। রাজি আছে মুসলমান?
আমরা আলোচনা শুরুর আগে যে আল্লাহর মহব্বতে আজকে আমরা রাত জাগছি, সবাই কম বেশি পরিশ্রমী, তাই না? দিনের বেলা সবারই পরিশ্রমের মতো কাজ থাকে, বেশিরভাগই গ্রাম অঞ্চলের মানুষগুলো কৃষি কাজ করে, তাই না? তো এই যে হাড় ভাঙা খাটুনি করার পরে সারা রাত জাগা, এটা শুধুমাত্র আল্লাহর মহব্বতে, পড়েন সুবহানাল্লাহ। তো যে আল্লাহর মহব্বতে আজকে আমরা এখানে বসেছি, আলোচনা শুরু করার পূর্বেই ওই আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে নিব। রাজি আছে মুসলমান? এক একটা তাকবীরের সাথে এত জোরে আওয়াজ হবে, এ আপনার বিলাহিড়ি বাড়ির মুসলমানদের ইমানের জজবাটা প্রমাণ হবে। দেখাতে পারবেন? আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা শরীরের সমস্ত শক্তি দিয়ে ইমানের জজবার সাথে আল্লাহু আকবার বলে উচ্চারণ করবেন। তাহলে প্রথম তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইমানের অনেক জজবা। দ্বিতীয় তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তৃতীয় এবং সর্বশেষ তাকবীর, এটা সম্মিলিতভাবে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমানের এই জজবাকে কোরআনের বিজয়ের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মৃত্যুবরণ করে, একটু খেয়াল করবেন আমার দিকে সবাই, মানুষ যখন মৃত্যুবরণ করে, মারা যাওয়ার পরে ব্যক্তিটা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে এটা জানেন শুধুমাত্র একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ব্যতীত কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে এ ব্যাপারে বোঝার কারো কোনো ক্ষমতা নেই। তবে উত্তম মৃত্যুর কিছু আলামত রয়েছে। উত্তম মৃত্যুর কিছু এই আলামতগুলো দেখে মোটামুটি অনুমান করা যায় যে যেহেতু মৃত্যুটা উত্তম হয়েছে, কাজেই এই ব্যক্তিটা কল্যাণের দিকে রওনা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। উত্তম মৃত্যুটার আলামত দেখেই মোটামুটি অনুমান করা যায় যেহেতু মৃত্যুটা উত্তম হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তার সাথে উত্তম আচরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে বিশ্লেষণ করে উত্তম মৃত্যুর কিছু আলামতের কথা আমাদেরকে শিখিয়েছেন। সবাই শুনবো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে। উত্তম মৃত্যুর 1 নম্বর যে আলামতের কথা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের বিশ্লেষণ থেকে বলেছে, হাদিস গ্রন্থের নাম হচ্ছে সুনানে আবু দাউদ। একটু আওয়াজ করে বলতে হবে, হাদিস গ্রন্থের নাম কি? সুনানে আবু দাউদ। হাদিস নম্বর 3118। একটু আওয়াজ করে বলেন, হাদিস নম্বর কত? 3118। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মালাকুল মাউত যখন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির নিকটবর্তী হয়ে যায়, আর ওই অবস্থাতে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির শেষ কথা, মুখের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আপনার মুসলমান কোন ব্যক্তি মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একটা আলামত, এই আলামতটা দেখেই বুঝে নিতে হবে যে মৃত্যুটা উত্তম হয়েছে। আর উত্তম মৃত্যু যখনই হয়েছে, রব্বুল আলামিন তার সঙ্গেও উত্তম আচরণ করেছে। পড়েন সুবহানাল্লাহ। ইমাম নববী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু আলাইহি তার আত-তারবিন কিতাবের মধ্যে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি সম্পর্কে বলছেন, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি এত বেশি কষ্ট পায়, এই মৃত্যু যন্ত্রণার কারণে একজন সুস্থ সবল ব্যক্তিও তার বিবেক এবং বুদ্ধি পর্যন্ত হারিয়ে ফেলে। পড়েন নাউজুবিল্লাহ। একজন সুস্থ সবল মানুষও যখন মৃত্যু যন্ত্রণা পায়,
আশেপাশের আত্মীয় স্বজন সন্তানাদি সবাইকে সে একেবারে ভুলে যায়, পড়েন নাউজুবিল্লাহ। চেনার মতো ক্ষমতা ওই ব্যক্তির মধ্যে আর থাকে না। ইমাম নববী বলছে, মৃত্যু যন্ত্রণা এত বেশি কঠিন, ওই ব্যক্তির হাতে যদি একটা তলোয়ার দিয়ে দেওয়া হয়, ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে আশেপাশের আত্মীয় স্বজন সবাইকে ধারালো তলোয়ার দিয়ে কুপিয়ে মেরে ফেলতে, পড়েন নাউজুবিল্লাহ। এই যে মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণার বিপরীতে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসাও আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কারণ মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির শয়তান ওয়াসওয়াসা যদি না দিতে পারে, ইমানের উপরে যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তিকে ওয়াসওয়াসা দেওয়ার মতো কোনো সুযোগ শয়তানের হাতে আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম বলেছেন, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শয়তান তার সমস্ত শক্তি তার উপরে ব্যয় করে, তার সঙ্গীদেরকে নিয়ে পর্যন্ত ঘোষণা দেয়, আজকে তাকে ঘিরে ফেলো, তাকে ওয়াসওয়াসা দাও, ঈমান থেকে বেঈমান করে যেন মারা যায়, সেইভাবে তোমরা কাজ করো। একদিকে মৃত্যু যন্ত্রণা, অন্যদিকে শয়তানের ওয়াসওয়াসা। একজন ইমানদারের জন্য ওই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় হলো ঈমানটাকে রক্ষা করা। পড়েন সুবহানাল্লাহ। এই শয়তান যে শুধুমাত্র মৃত্যুর শয্যায় মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা কি এমন নাকি? এই শয়তান একেবারে সৃষ্টি লগ্নের শুরুতেই রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ আদম সন্তানকে ওয়াসওয়াসা দিবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পরে সাইয়েদনা আদমের দেহের মধ্যে রূহটা ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলল, আমার ফেরেশতারা, আমার আদমকে সম্মিলিতভাবে তোমরা সেজদা করো। পড়েন সুবহানাল্লাহ। নির্দেশটা দিয়েছেন কে? আর জোরে বলেন তিনি কে? এখন আল্লাহর নির্দেশ শোনার পরে ফেরেশতারা ওইটা মান্য করবে কিনা? মান্য করবে কিনা? আল্লাহর নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেজদায় চলে গেল। আবা ওয়াস্তাকবার, একজন ব্যতীত, ওই মালটার নাম হচ্ছে ইবলিস। নামটা কি? ইবলিস। আবা ওয়াস্তাকবার, অহংকার করলো। অহংকার করার কারণে রব্বুল আলামিনের সেজদা থেকে দূরে থাকলো, রব্বুল আলামিনের হুকুম মান্য করা থেকে দূরে থাকলো। আর রব্বুল আলামিন ঘোষণা দিল, এই অহংকার করার কারণে, আমার হুকুম অমান্য করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, এই ইবলিসকে কাফেরদের দলভুক্ত করা হলো, বিতাড়িদের দলভুক্ত করা হলো। পড়ে সুবহানাল্লাহ। ও আপনার মুসলমান, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন কে? আমাদের অন্তরকে সৃষ্টি করেছেন কে? যে আমাদের অন্তরকে যেই মহান রব সৃষ্টি করেছেন, আমাদের অন্তরের গোপন খবর তিনি জানেন কিনা? খুব ভালো করেই জানেন। এখন ইবলিস যে রব্বুল আলামিনকে কেন সিজদা করলো না, এইটাও আল্লাহর কিন্তু খুব ভালো করে জানা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জানা শোনা সত্ত্বেও রব্বুল আলামিন ইবলিসকে পরীক্ষা করার জন্য তাকে প্রশ্ন করলো, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, তুমি সহ আমার সমস্ত ফেরেশতা জাতিকে সেজদা করার জন্য নির্দেশ দেওয়া হলো, কিন্তু আমার সেজদা করার এই হুকুমটা তুমি মানলে না।
আমার কাছে প্রশ্ন হলো, কি এমন কারণে আমার হুকুম পালন করা থেকে তুমি দূরে থাকলে? পড়েন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যখন ইবলিসকে পাল্টা প্রশ্ন করেছে, কেন সেজদা করলে না, তার মানে কথার মধ্যেই বোঝা যাচ্ছে হুকুম না মানার কারণে রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই পরিস্থিতিতে একজন মুমিন বান্দার উচিত হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইবলিস আল্লাহর কাছে ক্ষমা চাইল না, আল্লাহর কাছে মাফও চাইল না, বরং আল্লাহ যে হুকুমটা দিয়ে ভুল করেছে যুক্তি দ্বারা রব্বুল আলামিনকে এটাই বোঝানোর চেষ্টা করলো। পড়েন নাউজুবিল্লাহ। ইবলিস উল্টে রব্বুল আলামিনকে জবাব দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। পড়েন নাউজুবিল্লাহ। ইবলিস আল্লাহকে বলল, আনা খায়রুম মিন, ও আল্লাহ, সৃষ্টিগতভাবেই আপনি আমাকে উত্তম বানিয়েছেন। পড়েন নাউজুবিল্লাহ। কারণ হিসাবে উল্লেখ করলো খলাকতানি মিন নার, আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, আর আদমকে বানিয়েছেন মাটি থেকে। মাটি এবং আগুনের একটা দ্বন্দ্ব হলো, আগুন প্রজ্বলিত করার পরে আগুনের উপরে যদি মাটি চাপা দিয়ে দেওয়া হয়, আগুন অটোমেটিক নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আগুনকে যদি জ্বালাতে হয়, মাটির উপরে আগুনকে রাখতে হবে, আর যত বেশি আগুন প্রজ্বলিত করা হবে, ন্যাচারালি সৃষ্টিগতভাবে আগুন তত বেশি ঊর্ধ্বমুখী উঠবে। কথা বলেন ঠিক কিনা? মোট কথা আল্লাহকে যুক্তি দিতে লাগলো, আল্লাহকে বোঝাতে লাগলো, আল্লাহ, আদম থেকে আমি বেশি উত্তম, আমি বেশি শ্রেষ্ঠ। অথচ ইবলিস ভুলে গিয়েছিল সৃষ্টি যিনি করেছেন মর্যাদাও তিনি দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। পড়েন আল্লাহু আকবার। সৃষ্টি যিনি করেছেন মর্যাদা দেওয়ার অধিকারও একমাত্র তিনিই রাখেন। কথা বলেন ঠিক কিনা? ইবলিস এই সহজ কথাটাও ভুলে গিয়েছিল। রব্বুল আলামিনের সঙ্গে তর্কে লিপ্ত হলো। তর্কের মাধ্যমে রব্বুল আলামিনের হুকুমটা যে ভুল ছিল, রব্বুল আলামিনকে এটাই বোঝানোর চেষ্টা করলো। আর এই কারণেই রব্বুল আলামিনের পক্ষ থেকে ইবলিস বিতাড়িত ঘোষিত হয়ে গেল। পড়েন নাউজুবিল্লাহ। এখন রব্বুল আলামিনের পক্ষ থেকে ইবলিস হচ্ছে বিতাড়িত। ওই মুহূর্তেও ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই মুহূর্তেও ইবলিস যদি তার ভুল স্বীকার করত, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তার ভুলের জন্য মাপ চাইত, আমার এবং আপনার রব এত বেশি দয়াময়, ইবলিসের এত বড় মারাত্মক একটা ভুলকেও রব্বুল আলামিন ক্ষমা করে দিত। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস মাপ চাইল না, বরং আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ, ও আল্লাহ, আমি তো বিতাড়িত হয়ে গিয়েছি, কাজেই কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিয়ে দেওয়া হোক। শুধুমাত্র অবকাশ নয়, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেওয়া হোক। পড়েন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দরখাস্তটাকে কবুল করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। আর দরখাস্ত কবুল করার সঙ্গে সঙ্গে শয়তান তার আসল শয়তানিয়াত এইবার আল্লাহর সামনে প্রকাশ করলো। পড়েন নাউজুবিল্লাহ। ইবলিস রব্বুল আলামিনকে বলেন, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম
শাকিরিন। পড়েন নাউযুবিল্লাহ। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ, যে আদমের কারণে ফেরেশতাদের দলভুক্তদের মধ্য থেকে আমি আজকে বিতাড়িত হয়ে গেলাম, ও আল্লাহ, আজকে তোমার কাছে ওয়াদা করছি এই আদম সন্তানকে আমি কখনো ছেড়ে দিব না। পড়েন নাউযুবিল্লাহ। মিন বাইনি আইদিহিম, তাদের সামনে থেকে, ওয়ান খলফিহিম, তাদের পিছন থেকে, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক থেকে। এমন ভাবে আমি তাদেরকে সব সময় ওয়াসওয়াসা দিব। নামাজের সময় আজান হবে, কিন্তু তারপরেও বান্দারা চায়ের দোকানে বিড়ি টানবে। কথা বলেন ঠিক কিনা? আজান হয়ে যাবে, তারপরেও চায়ের দোকানে গল্প করতে করতে ফতোয়া দেবে, মনে হয় ওই সব থেকে বড় মুফতি। অথচ নামাজের বেলায় খোঁজ নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তান বলেন, আল্লাহ, আমি এই আদম সন্তানকে এই রকম ভাবে ওয়াসওয়াসা দিব। ফতোয়ার বেলায় 16 আনা হবে, কিন্তু ইবাদতের বেলায় 0। এইভাবে ধোকার মধ্যে ফেলে রাখব। আর ধোকার মধ্যে পড়া অবস্থাতে হঠাৎ করে যখনই মৃত্যু হয়ে যাবে, এইভাবে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার কারণে কিয়ামতের দিন আমি যখন জাহান্নামী হয়ে যাব, আল্লাহ, আমি তো একা জাহান্নামে যাব না, আমার সাথে সাথে আদম সন্তানগুলোর ভেতর থেকে অনেক মুখলিস বান্দাদেরকেও আমি আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। পড়েন নাউযুবিল্লাহ। ইবলিস এইরকম ভাবে আল্লাহর সামনে প্রতিজ্ঞা করল। ইবলিসের প্রতিজ্ঞার জবাবে রব্বুল আলামিনও সঙ্গে সঙ্গে জবাব দিল, ইবলিস, শুনে নাও, তুমি সারা জীবন আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে সরিয়ে রাখবা, সারা জীবন আমার নাফরমানির মধ্যে ডুবিয়ে রাখবা, কিন্তু আমার বান্দাগুলোর উপরে আমি এত বেশি রহমত দিয়ে রাখবো, সারা জীবন নাফরমানি করার পরেও জীবনের শেষ প্রান্তে এসেও যদি এইরকম একটা মাত্র তাফসীরের মাহফিলে এসে বসে গুনার উপরে লজ্জিত হয়ে যাই, চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে বসে, এই একটা কোরআনের মাহফিলের বরকতে তাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তার মানে ওই আল্লাহ আমাদের প্রতি কত বেশি দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। ইবলিস আমাদেরকে ধোঁকা দিবে ওয়াদা করেছে আল্লাহর সামনে, ঠিক কিনা? আবার আল্লাহ আমাদেরকে মাফ করবে এইটা ওয়াদা করেছেন রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে। পড়েন সুবহানাল্লাহ। এবার একদিকে ইবলিস ওয়াদাবদ্ধ, রব্বুল আলামিন সাইয়্যিদনা আদমকে এইবার নির্দেশ দিল, আদম, তুমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, যা ইচ্ছা তাই খাও, কোনো ব্যাপার নাই। কিন্তু আদম তো তখনও একা, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামতি থাকুক না কেন, একাকিত্বের একটা ব্যাপার স্যাপার আছে না নাই? আপনি যতই নাজ নিয়ামতের মধ্যে থাকেন, একা একা আপনার কি ভালো লাগবে? সাইয়েদনা আদমও একাকিত্ব অনুভব করতে লাগলো। রব্বুল আলামিন সাইয়েদনা আদমের একাকিত্বটাকে খুব ভালোভাবে অনুভব করলেন। তার একাকিত্ব কাটানোর জন্য রব্বুল আলামিন আম্মা জান হাওয়াকে সৃষ্টি করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এখন জান্নাতের মধ্যে একজন সঙ্গী পাইছে। পড়েন সুবহানাল্লাহ। একই সঙ্গে বসে গল্প করে, মনের দুঃখগুলো তার কাছে খুলে বসে, আবার মাঝে মাঝে রোমান্টিক গল্প আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাইয়েদনা আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিল, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ
وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে এলাউ করার পরে রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে নাজ নেয়ামত উপভোগ করো। পড়েন সুবহানাল্লাহ। ওয়াকুলা মিনহা, যা ইচ্ছা জান্নাতের মধ্যে তাই তোমরা খেতে পারো। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছের প্রতি ইঙ্গিত করে রব্বুল আলামিন বলল, আদম, ওই যে গাছটা দেখতেছ, ওই গাছের ফল দেখতে অনেক সুন্দর হবে, অনেক বেশি লোভনীয় হবে, খাইতে মন চাইবে, অথচ ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, বলা তাকরাবা, ওই গাছের নিকটবর্তী হওয়া পর্যন্ত তোমাদের জন্য হারাম করা হলো। পড়েন সুবহানাল্লাহ। ওই গাছের নিকটবর্তী যদি হও, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হয়ে যাবা, গুনাহগার হয়ে যাবা, আমি রব তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাব। যে আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য ওই গাছ ব্যতীত জান্নাতের মধ্যে সব কিছু তোমাদের জন্য বৈধ করা হলো। পড়েন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নির্দেশ অনুযায়ী সাইয়েদনা আদম জান্নাতের মধ্যে ঘুরতে লাগলেন, স্ত্রী হাওয়াকে নিয়ে যেখানে খুশি সেখানে যেতে লাগলেন, যা ইচ্ছা তাই খেতে লাগলেন। কিন্তু সবার ভালো লাগলেও একজনের ভালো লাগে না। বলেন তো তিনি কে? ইবলিস। সবাই বলেন তিনি কে? ওইটা তো আগেই কসম করছে, আল্লাহ আদম রে তো আমি ভালো থাকতে দিব না। ওইটা যেখানেই যাবে, সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে ওইটারে দিন থেকে আমি দূরে সরিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াদা করার পরেও আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, ইবলিসের তো এইটা ভালো লাগে না। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার পরের ব্যাপারটা কোরআনের মধ্যে বলছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি, তাদের এই নিয়ামত, এই নাজ নিয়ামত উপভোগ করা শয়তান পছন্দ করল না। ওয়াসওয়াসা এবং ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা এবং ধোঁকা দিয়ে দিন থেকে দূরে সরানোর জন্য, রব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরানোর জন্য তাদেরকে উপদেশ দেওয়ার মতো করে উপদেশদাতা হিসেবে সামনে আসলো। পড়েন নাউজুবিল্লাহ। এইবার উপদেশদাতা হিসেবে সামনে এসে সাইয়েদনা আদমকে প্রশ্ন করে, আদম, তুমি যেমন জান্নাতের অধিবাসী, ঠিক একই রকম ভাবে জান্নাতের মধ্যে আমিও জান্নাতের অধিবাসী। পড়েন সুবহানাল্লাহ। তুমি কি জানো আদম, এই জান্নাতের মধ্যে সব কিছু তোমাদের জন্য বৈধ করা হয়েছে, কিন্তু ওই যে গাছটার কাছে যেতে কেন রব তোমাদেরকে নিষেধ করলো, এইটা নিয়ে কখনো চিন্তা করেছো নাকি? আদম কয়, তো চিন্তা বিন্তা করার কিছু নাই, আল্লাহ যখন নিষেধ করেছে আমার খাইতে মনে চাইলেও আমি ওখানে নাই। এবার ইবলিস ওয়াজ করা শুরু করছে, আদম, ওইটা হচ্ছে চিরঞ্জীব গাছ। নাউজুবিল্লাহ। আমরা জান্নাতের মধ্যে স্থায়ীভাবে আছি লক্ষ লক্ষ বছর, তোমরা তো নতুন প্রজাতি। রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে রাখতে চাই না, তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করবে। কিন্তু ওই যে গাছের ফল, ওইটা যদি তোমরা খেয়ে ফেলো,
জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে, জান্নাত থেকে তোমাদেরকে কেউ বের করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রথম মানুষ সাইয়েদনা আদম প্রথম ভুলটা করে ফেললেন। পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফলটা খেয়ে ফেললেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন। পড়েন নাউজুবিল্লাহ। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তাদের শরীর থেকে কাপড়গুলো খুলে গেল। জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে জমিনের উপরে পড়ে গেল। একজন আরেকজনের সতর যখন দেখলো তারা লজ্জা পেয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। সতর আবরণ করার জন্য জান্নাতের পাতা দিয়ে তারা তাদের সতরকে ঢেকে নিল। পড়েন সুবহানাল্লাহ। এবার এই ফল খাওয়ার জন্য রব্বুল আলামিন তো তাদের উপরে অসন্তুষ্ট হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বুঝতে পারল রব আমাদেরকে নিষেধ করেছিল, আর রবের এই নিষেধাজ্ঞা না শুনে ফল খাওয়ার কারণে আজকে আমাদের এই দশা হয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। এবার মানুষ এবং ইবলিসের মধ্যে পার্থক্যটা দেখেন। মোমেন এবং ইবলিসের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে, ইবলিস যখন ভুল করল, রব্বুল আলামিন তার ভুলের কথা যখন ইবলিসকে ধরিয়ে দিল, ইবলিস ভুলের কথা স্বীকার না করে উল্টে যুক্তিতর্কের মাধ্যমে আল্লাহকেই ভুল প্রমাণ করার চেষ্টা করলো। পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু আদম তো আদমই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম, অত্যন্ত স্নেহভাজন আদম। পড়েন সুবহানাল্লাহ। যখনই বুঝতে পারল আমার এটা ভুল হয়ে গিয়েছে, দেরি করল না, সঙ্গে সঙ্গে পড়তে লাগলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বলতে লাগলো রব্বানা, আমার প্রতিপালক, যালামনা, তোমার হুকুম অমান্য করার কারণে আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি। পড়েন সুবহানাল্লাহ। আনফুসানা, আমাদের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তোমার হুকুম মান্য না করে আমরা বড় লজ্জিত। পড়েন সুবহানাল্লাহ। ওয়া তারহামনা, আমাদের উপরে রহমত বর্ষণ করুন। আমাদেরকে যদি তুমি রহমত দ্বারা এই গুনাহকে মাফ না করো, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা জালেম হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিলেন কে? চিৎকার করে বলেন তিনি কে? মাফ তো করে দিলেন, তবে নির্দেশ আসলো আদম জান্নাতের মধ্যে থাকা হবে না, চলে যাও, নিচে নেমে যাও। এখন থেকে দুনিয়ার মধ্যে শয়তানের সঙ্গে, শত্রুর সঙ্গে মোকাবেলা করে তোমাদেরকে জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ। কিছুদিন পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ করে যদি নামাজ পড়তে পারো, শয়তানের সাথে যুদ্ধ করে যদি রোজা রাখতে পারো, শয়তানের সাথে যুদ্ধ করে যদি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে পারো, এই ক্ষণস্থায়ী জীবন আমার হুকুম আহকাম মেনে যদি জীবন যাপন করে পুনরায় আমার কাছে ফিরে আসতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করছি পুনরায় তোমাদেরকে জান্নাতে পাঠানো হবে। পড়েন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে হলে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আবার মৃত্যুর সময়ও এই শয়তানের ওয়াসওয়াসা আছে না নেই? কিন্তু বিশ্বনবী বললেন মৃত্যুর সময় এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যেই ব্যক্তি মুখ দিয়ে কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এই
লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা শেষভাবে মুখের শেষ কথা হওয়ার কারণে আমি নবী কথা দিচ্ছি, আল্লাহর এই বান্দাকে তিনি জান্নাতের মেহমান বানিয়ে নিবে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে উত্তম মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোমেন বান্দা দুনিয়া থেকে বিদায়ের সময় মুখ দিয়ে কালেমা পড়বে। পড়েন সুবহানাল্লাহ। কালেমা পড়তে পড়তে মোমেন বান্দার মৃত্যু হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর আলামত হচ্ছে মোমিন বান্দা নেককার অবস্থাতে দুনিয়ার থেকে বিদায় নিবে। নেকির অবস্থাতে নামাজ চলমান, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে সিজদার মধ্যে। দেখেছেন এমন মৃত্যু কখনো? নামাজ পড়ছে, পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে। এর থেকে সৌভাগ্যবান আল্লাহর বান্দা আল্লাহর জমিনের উপরে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রোজা রেখেছে, রোজাদার অবস্থাতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। যে কোনো নেকির অবস্থাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই নেক কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার অর্থ হচ্ছে, বিশ্বনবী বলছেন, এই নেকির অবস্থাতে বিদায় নেওয়ার মানেই হচ্ছে আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের ভিতরে কোনো ব্যক্তিকে যদি রব্বুল আলামিন তার প্রিয় বানাতে চান, কি করতে চান? প্রিয় বানাতে চান। প্রিয় বানাতে চাইলে রব্বুল আলামিন সর্বপ্রথম তাকে ইবাদত করার মতো সুযোগ করে দেন। ইবাদত করার মতো কি করে দেন? আর ইবাদত করতে করতে আল্লাহর বান্দা দেখা যাবে ইবাদত করা অবস্থাতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলছেন, রব্বুল আলামিন যখন কাউকে অত্যন্ত প্রিয় বানাতে চান, প্রিয় বানাতে চাইলে রব্বুল আলামিন সবার আগে তাকে নেক কাজ করার মতো সুযোগ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আর নেকির কাজ বান্দা যখনই শুরু করে দেয়, ঠিক ওই অবস্থাতে রব্বুল আলামিন তার কাছে মালাকাল মউতকে পাঠিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী সহিহ মুসলিমের মধ্যে বলছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, আল্লাহর বান্দা দুনিয়া থেকে ঠিক যে অবস্থাতে বিদায় নিবে, কিয়ামতের দিন সাইয়েদনা ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার লাগাবেন, যে অবস্থাতে বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক ওই অবস্থাতেই তাকে কবর থেকে ওঠানো হবে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোনো বান্দা যদি নামাজ পড়তে পড়তে মারা যায়, কিয়ামতের দিন সে কিন্তু নামাজ পড়তে পড়তে উঠবে। সুবহানাল্লাহ। বাড়ি যায়। কোনো ব্যক্তি যদি রোজা অবস্থাতে মারা যায়, কিয়ামতের ময়দানে রোজাদার অবস্থাতেই তাকে কবর থেকে ওঠানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যখনই রোজাদার অবস্থাতে তার কবর থেকে উঠবে, কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহর এই বান্দার কোনো টেনশন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর একজন সাহাবীর কথা এসেছে সহিহ বুখারীর মধ্যে। বিদায় হজ পালন করার উদ্দেশ্যে সাহাবী বের হয়েছে। উটের পিঠের উপরে সাওয়ারি অবস্থাতে বসা আছে। ঠিক ওই সময় দেখা গেল তালবিয়া পাঠ করতে করতে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হজে যারা যায় পড়েছেন না,
লা শারীকা লাকা লাব্বাইক। শুনেছেন কখনো? এভাবে তালবিয়া পাঠ করতেছিল। পাঠ করতে করতে হঠাৎ অসতর্কতাবশত উটের পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে একটা উট তার একেবারে ঘাড়ের উপরে পা তুলে দিল। পড়েন সুবহানাল্লাহ। আর ঘাড়ের উপরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর বান্দা তালবিয়া পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, মারা গেল। পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনাটা বিশ্বনবীকে যখন শোনানো হলো, বিশ্বনবীকে এই ঘটনাটা শোনানোর সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলল, তোমরা আমার সাহাবীকে, আমার কলিজার টুকরা সাহাবীকে দ্রুত গোসল দিয়ে দাও, তাকে দ্রুত বেগে 2টা কাফনের কাপড় দ্বারা মুড়িয়ে দাও। তবে তার গায়ের মধ্যে কোনো রকম সুগন্ধি লাগাবে না, তার শরীরের মধ্যে অন্য কোনো কর্পূর বা এ জাতীয় কোনো কিছু লাগানো যাবে না। আবার আমার এই সাহাবীর মুখটাও কাফনের কাপড় দ্বারা ঢেকে দেওয়া যাবে না, কারণ কিয়ামতের ময়দানে আমার এই সাহাবীটা যখন কবর থেকে উঠবে, যেইভাবে তালবিয়া পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক একই রকম ভাবে তালবিয়া পাঠ করতে করতেই কবর থেকে উঠবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। দুনিয়া থেকে যেভাবেই তোমরা বিদায় নিবা, কিয়ামতের দিন ওইভাবেই তোমাদেরকে উঠানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নামাজরত অবস্থাতে আমাদের মৃত্যুর একটা আকাঙ্ক্ষা করার জন্য, নামাজরত অবস্থাতে যেন আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে নামাজি অবস্থাতে মৃত্যু দিয়ে দেন, পড়ছি আমিন। আল্লাহ যেন আমাদেরকে রোজাদার অবস্থাতে মৃত্যু দিয়ে দেন, পড়ছি আমিন। যেইভাবে মৃত্যু আসলে রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যায়, ওই মৃত্যুগুলোর মধ্যে একটা মৃত্যু আমাদেরকেও আল্লাহ তুমি নসিবে দিয়ে দাও, পড়ছি আমিন। তার মানে বিশ্বনবী 1 নম্বরে বলল, নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে 1 নম্বরে কালেমা পাঠ করতে করতে। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে নেকির কাজ করতে করতে। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী বললেন, নেককার বান্দার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার কপালগুলো ঘামতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। কপাল ঘামতে থাকবে। কপাল ঘামা দেখেই বুঝে নিতে হবে এই মৃত্যুটা, এই ব্যক্তিটা জীবন চলা অবস্থাতে একজন নেককার বান্দা ছিল। আর কপাল ঘামতে ঘামতে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে, বুঝে নিতে হবে উত্তম মৃত্যু হয়েছে, রব্বুল আলামিন তার সাথে উত্তম আচরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবী, নাম হচ্ছে আলকামা। জোরে বলেন, নাম কি? আলকামা। হঠাৎ শুনল একজন ব্যক্তি মুমূর্ষ অবস্থাতে আছে। কি অবস্থাতে আছে? মৃত্যু শয্যায় শায়িত। মৃত্যু যন্ত্রণা হচ্ছে, হয়তোবা আর বেশিক্ষণ বাঁচবে না। দেখার জন্য প্রস্তুতি নিয়ে চলে গেল এই ব্যক্তির বাড়িতে। খুব ঘনিষ্ঠ কাছের একজন লোক। যাওয়ার পরে দেখতে পেল আত্মীয় স্বজন যারা ছিল সব অত্যন্ত পেরেশানির মধ্যে। কারণ কোনো ব্যক্তি আত্মীয় স্বজনদের ভেতর থেকে কেউ যখন দুনিয়া থেকে চলে যাওয়ার উপক্রম হয়, যার আত্মীয় হয় কতটা খারাপ লাগে আত্মীয়রাই সেইটা অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজনেদের মন খারাপ করে চতুর্দিকে বসে আছে। সাইয়েদনা আলকামা যখনই ব্যক্তিটাকে দেখলো, কাছের বন্ধু হওয়ার পরেও তাকে দেখে খিলখিল করে হেসে দিল। পড়েন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছুটা বিরক্ত হলো, তাকে দেখে কিছুটা রেগে গেল। জিজ্ঞাসা করা হলো, আলকামা, আমরা তো তার বন্ধু ছিলাম,
কিন্তু তার সাথে তোমার মতো এত বেশি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। তোমার মতো এত বেশি তার সাথে আমাদের চলাফেরা ছিল না। আমরা দেখেছি যেখানেই তোমরা যেতে একই সঙ্গে যাওয়ার জন্য চেষ্টা করতে, পড়েন সুবহানাল্লাহ। যেখানেই তোমরা গল্প করতে একই সঙ্গে দেখতাম গল্পের আসর জমাতে। আজকে তোমাকে ছেড়ে তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমাদের থেকে তো তোমারই বেশি মন খারাপ হওয়ার কথা। কিন্তু আজকে আমরা দেখলাম এই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমাদের অত্যন্ত বেশি মন খারাপ, কিন্তু তোমার কোনো রকমের মন খারাপ নাই। উল্টে তুমি তাকে দেখে হাসাহাসি করছো, হাসতে হাসতে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় দিচ্ছ। ও আলকামা, মৃত্যু শয্যায় শায়িত এই ব্যক্তিকে দেখে হাসির কারণটা সম্পর্কে জানতে চাই, পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলকামা বলল, আমার কলিজার টুকরা ভাই, শোনো শোনো, এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এই কারণে তো আমি হাসছি না। এই ব্যক্তিকে দেখে, এই ব্যক্তির কপালের মধ্যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ঘাম যখন আমার চোখে পড়েছে, আমার নবীর হাদিসটা আমার মনে পড়ে গিয়েছে। আমার নবী বলেছে, মোমেন বান্দা যখনই দুনিয়া থেকে বিদায় নিবে, মোমেন বান্দার কপাল ঘেমে যাবে। আর আমার বন্ধুর কপাল ভাঙা আমি যখনই দেখে ফেলেছি, আমি সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছি আমার বন্ধু রব্বুল আলামিনের দরবারে মুমিন হিসাবে কবুল হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। আর আমার বন্ধু দুনিয়া থেকে বিদায়ের আগে রব্বুল আলামিনের কাছে মুমিন হিসাবে কবুল হয়েছে, এই কথাটা আমি যখন জানতে পেরেছি, বন্ধু হিসাবে আমি আলকামার অন্তরটা বড় খুশি হয়ে গিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলল, আমার উম্মতেরা শোনো শোনো, মুমিন বান্দার দুনিয়া থেকে বিদায়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দুনিয়া থেকে বিদায়ের ঠিক আগ মুহূর্তে কপালগুলো একটু ঘামতে থাকবে, একটু কষ্ট পাবে, পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, মুমিনের তো মৃত্যু হবে অত্যন্ত আরামের সাথে, জালেম যারা হয়, অপরাধী যারা হয়, তাদের মৃত্যু যন্ত্রণাটা বেশি হয়, ঠিক কিনা? কিন্তু মুমিন বান্দা কষ্ট পাবে, কথাটা তো বুঝলাম না। এটার মানে হচ্ছে দুনিয়া থেকে বান্দা যখন বিদায় নেবে, মুমিনের দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে চলতে ফিরতে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে, ও আল্লাহর বান্দারা, আমাদের প্রত্যেকটা মানুষের কম বেশি ভুল আছে না নাই? সবারই কম বেশি গুনাহ আছে না নাই? সবাই কম বেশি পাপ করে কি করে না? আমরা মিথ্যা বলি, আমরা অন্যের নামে গীবত করি, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলছে, এই যে ছোটখাটো গুনাহ মুমিনের আমল নামায় যদি থাকে, আর গুনাহ অবস্থাতেই যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে আযাব চালু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন মুমিন বান্দাদের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সামান্য একটু কষ্ট বাড়িয়ে দেন। আর এই কষ্টের কারণে দেখা যায় মৃত্যুর ঠিক আগ মুহূর্তের সামান্য এই কষ্ট দিয়ে রব্বুল আলামিন মুমিন বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলছেন, উত্তম মৃত্যুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কপাল ঘামা, সুবহানাল্লাহ। 3 নম্বর, 1 নম্বরে গেল কি? কালেমায়ে তয়্যিবা, জোরে বলেন, 1 নম্বরে কি? মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, কালেমা পড়তে পড়তে বিদায় নিবে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে নেকির অবস্থাতে তার মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে কপাল ঘামাটাও হচ্ছে উত্তম মৃত্যুর একটা বৈশিষ্ট্য, কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে বিশ্বনবী বলছেন, জুমার দিনে মৃত্যু হওয়া। কোন দিনে মৃত্যু হওয়া? জুমার দিনে। কারণ জুমার এই দিনটা এত বেশি বরকতময়,
এত বেশি বরকতময়। বিশ্বনবী বলছেন জুমার দিনে মৃত্যু হওয়ার কারণে, জুমার দিনে মৃত্যু হওয়ার ফলে ওই ব্যক্তিকে যখন জুমার দিনে কবর দিয়ে দেওয়া হয়, এবার কবরের মধ্যে মুনকার নাকিরের একটা ফিতনা আছে না নাই? প্রত্যেক বান্দাকেই তিনটা প্রশ্ন করা হবে, কথা বলেন ঠিক কিনা? মান রব্বুক, মা দীনুক, মান হাদার রাসূলুক। এই তিনটা প্রশ্নের উত্তর যেই ব্যক্তি দিয়ে দিতে পারবে, মোট কথা কবরের ফিতনা থেকে যেই আল্লাহর বান্দা একটাবার নিস্তার পেয়ে যাবে, সামনে যত ফিতনায় আসুক না কেন, মিজান, ফুলসিরাত, হাসরের ময়দান, মোট কথা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর বান্দা সব ফিতনা পেরিয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী বলছে যে ব্যক্তি জুমার দিনে মারা যাবে, জুমার দিনে মারা যাওয়ার পরে যেই ব্যক্তিকে জুমার দিনে কবর দিয়ে দেওয়া হবে, এই জুমার দিনের বরকতে রব্বুল আলামিন কবরের সওয়াল জবাব থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আর কবরের সওয়াল জবাব থেকে সামনে যত সময় আসবে, যত মুসিবত আসবে, বিশাল কঠিন একটা ময়দান। হাদিসের মধ্যে এসেছে হাসরের ময়দানটা এত বেশি কঠিন হয়ে যাবে, সূর্যটাকে মাথার অর্ধ হাত উপরে আনা হবে। রব্বুল আলামিন নির্দেশ দিবে সূর্যটাকে, আজকে তোর যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা দিয়ে আজকে তাপমাত্রা দেওয়া হোক। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সূর্যটা মাথার একেবারে অর্ধ হাত উপর থেকে শরীরের সমস্ত শক্তি দিয়ে তাপমাত্রা দেওয়া শুরু করবে। বিশ্বনবী বলছেন এই তাপের কারণে গুনাহগার বান্দার মাথার খিলুগুলো পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। মাথার খিলুগুলো টকবক করে ফুটে নাক, কান, চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, এমনকি পায়ের নিচের মাটি পর্যন্ত পুড়ে একেবারে তামা হয়ে যাবে। পড়ে নাউজুবিল্লাহ। এই যে কঠিন একটা পরিস্থিতি, শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানটা এত বেশি ভয়াবহ হবে, সব মানুষগুলো যখন সাইয়েদনা ইসরাফিলের সিংহারের ফুৎকারের পরে যার যার কবর থেকে উঠবে, ওঠার পরে যার যার হিসাবের চিন্তায় ব্যস্ত থাকবে, ইয়া নফসি বলে আল্লাহর কাছে মাপ চাইবে। বিশ্বনবী বলেন 50,000 বছর পর্যন্ত পার হয়ে যাবে, মানুষ এই টেনশনের মধ্যে ইয়া নফসি করতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। সব মানুষগুলো তাদের নবীদের কাছে যাবে, আদমের উম্মতেরা আদমের কাছে যাবে, আদম তুমি তো আল্লাহর প্রথম পয়গম্বর ছিলে, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, সে যেন অন্তত বিচারের কাজটা শুরু করে দেখ। কারণ বিচার হয়ে যাওয়ার পরে যদি জাহান্নামীও হয়ে যায়, আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হোক, তারপরেও হাসরের এই কঠিন ময়দান থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেওয়া হোক। পড়েন নাউজুবিল্লাহ। এই যে কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, বিশ্বনবী বলছেন জুমার দিনে মৃত্যু যাদের নসিব হবে, কবরের সওয়াল এবং জবাব থেকে নিস্তার দেওয়া হবে। আর কবর থেকে একবার যেই ব্যক্তি নিস্তার পেয়ে যাবে, সামনে যত ফিতনা আসবে সমস্ত ফিতনা থেকে রব্বুল আলামিন তাকে রক্ষা করবে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে উত্তম মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেওয়া। মনে আছে? 2 নম্বরে নেকি অবস্থাতে দুনিয়া থেকে বিদায় নিবে, নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিবে। 3 নম্বরে বলেন কপাল ঘামাও একটা উত্তম মৃত্যুর বৈশিষ্ট্য। পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বরে জুমার দিনে, মাশাআল্লাহ সামনের গুলো শুনছে, 4 নম্বরে জুমার দিনে মৃত্যুবরণ করবে।
জুমার দিনের কল্যাণে রব্বুল আলামিন তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে, পড়েন সুবহানাল্লাহ। 5 নম্বরে বিশ্বনবী বলল, নেককার বান্দাগুলো দুনিয়া থেকে যখন বিদায় নিবে, দুনিয়া থেকে নেককার বান্দাগুলো বিদায় নেওয়ার পরে দুনিয়ার অবশিষ্ট জীবিত মানুষগুলো এই মৃত ব্যক্তির জন্য আফসোস করতে থাকবে, পড়েন সুবহানাল্লাহ। আহারে, মানুষটা দুনিয়া থেকে চলে গেল, কত না ভালো ছিল। ফজরের আগে, আজানের আগে অনেক সময় আমার বাড়ির পাশ দিয়ে মসজিদে চলে যেত। বাড়ির পাশের মানুষটা আজানের আগে উঠে তাহাজ্জুদ পড়ত। প্রায় দেখতাম কল চিপে চিপে ওযু করছে, শব্দ শোনা যায়। আরে, মানুষটা দীর্ঘ 70-80 বছর আমাদের মধ্যে জীবন যাপন করেছে, কখনো কারো বিরুদ্ধে কোনো কথা লাগাতে দেখি নাই, কখনো কারো সাথে কোনো ঝগড়া বিবাদে লাগতে দেখি নাই। এইভাবে অবশিষ্ট মানুষগুলো মৃত ব্যক্তির সম্পর্কে যখন সুন্দর সুন্দর সাক্ষী দিবে, নেকির এই নেককার হওয়ার ব্যাপারে সাক্ষী দেওয়ার কারণে রব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দিবে, পড়েন সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ একটা লাশ নিয়ে সাহাবীদের সামনে থেকে অতিক্রম করছে। এখন আপনারা জানেন না কে মারা গেছে। একটা লাশ নিয়ে যখন আপনাদের সামনে থেকে যাওয়া হবে, কৌতূহল জাগবে কিনা? কার লাশ জাগবে? কে মারা গেল জাগার মতো একটা প্রশ্ন মনে জাগবে কিনা? সাহাবীরাও প্রশ্ন করল, ও আমাদের সাথী ভাইরা, আজকে কে মারা গেল আমরা তো শুনিনি, কার লাশ নিয়ে জানাজার উদ্দেশ্যে বের হয়েছ? নামটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা আফসোস করতে লাগলো, লোকটা খুব ভালো ছিল, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছে। বেনামাজি যারা ছিল বুঝিয়ে শুনিয়ে কিভাবে নামাজি বানাতে হবে সারা জীবন চেষ্টা করেছে, পড়েন সুবহানাল্লাহ। কিভাবে বুঝিয়ে শুনিয়ে মানুষদেরকে দিনের পথে আনতে হবে, সারাটা জীবন এই কাজে পরিশ্রম করেছে, পড়েন সুবহানাল্লাহ। সাধ্যমতো দান করেছে। এইভাবে যখন একের পর এক তার নেক কাজের ব্যাপারে সাহাবীরা সাক্ষী দিতে লাগলো, বিশ্বনবী সাহাবীদের ভালো এই সাক্ষীর উত্তরে একই শব্দ 3 বার উচ্চারণ করলো, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতে লাগলো ওয়াজাবাত। জোরে বলেন, কি বলতে লাগলো? বিশ্বনবী আবার বলতে লাগলো ওয়াজাবাত। এই একই শব্দ 3 বার উচ্চারণ করলো, চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কিছুক্ষণের ব্যবধানে সাহাবীরা দেখলো আরো একটা লাশ নিয়ে যাচ্ছে। কৌতূহল বশত সাহাবীরা পুনরায় প্রশ্ন করলো, আমার কলিজার টুকরা ভাইরা, কিছুক্ষণ আগে একটা লাশ নিয়ে গেল, লোকটা খুব ভালো ছিল, এই যে ব্যক্তিটাকে নিয়ে যাচ্ছ, এই খাটিয়ার ভিতরে কার লাশ নিয়ে যাচ্ছ? আমাদের মনে কৌতূহল জাগছে, ব্যক্তিটার নাম একটু আমাদেরকে জানাও, পড়েন সুবহানাল্লাহ। সাহাবীদের প্রশ্নের উত্তরে নাম বলা হলো। নাম বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা একের পর এক মন্দ কাজের সাক্ষী দিতে লাগলো, পড়েন নাউজুবিল্লাহ। আর জীবনে নিজেও কখনো নামাজ পড়েনি, বরং যারা নামাজের জন্য মসজিদে যেত তাদেরকে নিয়ে অনেক সময় হাসি ঠাট্টা করতে, পড়েন নাউজুবিল্লাহ। একটা মানুষ অতীতে খারাপ ছিল, অনেক খারাপ কাজ করেছে। এই খারাপ কাজ করার ফলে তওবা করে ওই মানুষটারও ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু একটা মানুষ দেখবেন পূর্বে বেনামাজি ছিল, তওবা করে হঠাৎ নামাজি হয়েছে, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যায়। অনেক মানুষ দেখবেন পিছনের ওই খারাপ কাজের উদ্দেশ্য করে ওই নামাজি ব্যক্তিকে নিয়ে উপহাস করে কথা বলেন, ঠিক কিনা? তাকে পিছনের গোনা মনে করিয়ে দিয়ে লজ্জা দিতে চাই।
সাহাবীরা এইরকম একের পর এক তার গুনার কথাগুলোকে স্মরণ করিয়ে দিতে লাগলো। নিজেও নামাজ পড়তো না, মুসল্লিদেরকে কিভাবে মসজিদ থেকে বের করতে হয় সেই চেষ্টা করত। ইসলামকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য সারা জীবন চেষ্টা করেছে, পড়েন নাউজুবিল্লাহ। সাহাবীরা এই যে একের পর এক তার বিরুদ্ধে মন্দ সাক্ষী দিতে লাগলো। এই মন্দ সাক্ষীর ভিত্তিতে বিশ্বনবী পুনরায় তিনটা শব্দ, একই শব্দ তিনবার উচ্চারণ করলো, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলল ওয়াজাবাত, জোরে বলেন কি বলল? বিশ্বনবী একই শব্দ আবার বলল ওয়াজাবাত, ওয়াজাবাত। আগে ভালো মানুষের লাশ নিয়ে গেল, তারপরেও তিনবার একই শব্দ। পরে সাহাবীরা তার ব্যাপারে মন্দ সাক্ষী দিল, বিশ্বনবী এ যাত্রায়ও একই শব্দ উচ্চারণ করল। কৌতূহল বশত সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যেই লাশটা নিয়ে যাওয়া হলো তার ব্যাপারে আমরা যখন ভালো সাক্ষী দিলাম, আপনাকে তিনবার একই শব্দ বলতে শুনলাম ওয়াজাবাত, তিনবার একই শব্দ বলতে শুনলাম ওয়াজাবাত। দ্বিতীয় যেই লাশটা গেল তার ব্যাপারেও আপনি একই কথা বললেন ওয়াজাবাত, তার ব্যাপারেও তিনবার এই ওয়াজাবাত বলেই শেষ করলেন। ইয়া রাসূলুল্লাহ, এইটার হিকমতটা তো আমরা বুঝলাম না, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী এইবার বলল, আমার সাহাবীরা, আল্লাহর এই জমিনের মধ্যে তোমরাই হচ্ছ মহান রব্বুল আলামিনের সাক্ষী, পড়েন সুবহানাল্লাহ। কাজেই প্রথম ব্যক্তিটার সম্পর্কে তোমরা যখন ভালো সাক্ষী দিয়েছ, দুনিয়ার মধ্যে নেককার হওয়ার ব্যাপারে একের পর এক তোমরা সাক্ষী দিয়েছ। আমি নবী বলেছি ওয়াজাবাত, তার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। তোমাদের ভালো এই সাক্ষী দেওয়ার কারণে আমি নবী বলেছি ওয়াজাবাত, তোমাদের ভালো সাক্ষী দেওয়ার কারণে এই ব্যক্তিটার উপরে রব্বুল আলামিনের জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে তোমরা যখন মন্দ সাক্ষী দিয়েছ, আমি রাসূল বলেছি ওয়াজাবাত, তার মানেই হলো তোমরা যে এই ব্যক্তির ব্যাপারে মন্দ সাক্ষী দিলে, তোমাদের এই মন্দ সাক্ষীর উপরে ভিত্তি করে আমি নবী বললাম ওয়াজাবাত, তার উপরে রব্বুল আলামিনের জাহান্নাম ওয়াজিব হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। তার মানে উত্তম মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেককার বান্দারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ব্যাপারে আফসোস করবে, আফসোস করবে। তাহলে 5টা বললাম, কয়টা বললাম? 5টা। প্রথমত কি ছিল? কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবে। কি পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবে? কালেমা পড়তে পড়তে। 2 নম্বরে নেকির অবস্থাতে আল্লাহর বান্দার মৃত্যু হবে, নেকির অবস্থাতে আল্লাহর বান্দার মৃত্যু হবে। 3 নম্বরে নেককার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায়ের ঠিক আগ মুহূর্তে তার কপালটা ঘামতে থাকবে, পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বরে নেককার বান্দার মৃত্যুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জুমার দিনে তার মৃত্যুটা তার কপালে নসিব হবে, পড়েন সুবহানাল্লাহ। 5 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য কি? নেককার বান্দারা তার ব্যাপারে ভালো সাক্ষী দিবে, তার নেককার হওয়ার ব্যাপারে সাক্ষী দিবে। জোর করে সাক্ষী নিলে হবে না, জোর করে সাক্ষী নিলে কি হবে না। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, হঠাৎ আমি ইমাম হিসাবে শিখিয়ে দিলাম যে তোমরা যদি সাক্ষী দাও, তোমাদের সাক্ষীর ভিত্তিতে আল্লাহ তো তাকে জান্নাত দিবে, কাজে আমি বলছি লোকটা ভালো ছিল, তোমরাও বলো লোকটা ভালো ছিল। অথচ সারা জীবন লোকটা গাঁজা খাইত, সারা জীবন কি করত? সারা জীবন আল্লাহর এই জমিনের মধ্যে যারাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে জোর দিত, তাদেরকেই রাজাকার, তাদেরকেই ধর্ম ব্যবসায়ী বলে কত কটূক্তি করত, কথা বলেন ঠিক কিনা? এখন এই সব মানুষদের ব্যাপারে কেউ যদি মৃত্যুর সময় বলে লোকটা ভালো ছিল, এই সাক্ষীটা আল্লাহ কখনো গ্রহণ করবে না, কথা বলেন ঠিক কিনা? সাক্ষীটা যদি অন্তর থেকে আসে, আসলেই যদি সারাটা জীবন লোকটা কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে থাকে, এই পরিচালনার মাধ্যমেই আল্লাহ তাআলা নেককার বান্দাদের অন্তর থেকে আফসোস বের করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
তাআলা আমাদেরকেও নেককারদের ভিতরে কবুল আর মঞ্জুর করে নিক, পড়ছি আমিন।